এই মুহূর্তের অন্যতম বড় খবর, ফলতার নির্বাচন থেকে সরলেন জাহাঙ্গীর খান। প্রচারের শেষ দিনে প্রার্থী পদ ছাড়লেন জাহাঙ্গীর খান। তৃণমূলের প্রার্থী পদ ছাড়লেন তিনি, পালিয়ে গেলেন পুষ্পা। ফলতার নির্বাচন থেকে সরলেন জাহাঙ্গীর খান। প্রচারের শেষ দিন আজ, প্রচারের শেষ দিনেই প্রার্থী পদ ছাড়লেন জাহাঙ্গীর। তৃণমূলের প্রার্থী ছিলেন জাহাঙ্গীর খান, তবে প্রার্থী পদ ছাড়লেন তিনি। আগামী বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন, তার আগে আজকে প্রচারের শেষ দিন, আর প্রচারের শেষ দিনেই প্রার্থী পদ ছাড়লেন জাহাঙ্গীর খান। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আনিস উদ্দিন। আনিস উদ্দিন, কি বলছেন জাহাঙ্গীর খান? একেবারেই দেখো, আজকের যে ফলতা বিধানসভার পুনর্নির্বাচন রয়েছে সেখানে আজকে প্রচারের শেষ দিন, এবং এই শেষ দিনে কিন্তু তুমি জানো ফলতা জুড়ে মুখ্যমন্ত্রী তিনি প্রচার থাকছেন, এবং তার মাঝেই একেবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান তার সিদ্ধান্ত তিনি জানালেন যে তিনি একেবারেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন ফলতার জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন। তাই তিনি ফলতার ভূমিপুত্র, তিনি চান যে ফলতার সোনার বাংলা হোক, ফলতার সোনার পুড়ে যাক। সেজন্যই তিনি তার এই নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে তিনি সরিয়ে নিলেন, এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। একেবারে কি বলেছেন শোনাবো, জাহাঙ্গীর খান কি বলেছেন শোনাবো। সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে দিলাম। এই মুহূর্তের অন্যতম বড় খবর, ফলতার নির্বাচন থেকে সরলেন জাহাঙ্গীর খান। প্রচারের শেষ দিনে প্রার্থী পদ ছাড়লেন তিনি। তৃণমূলের প্রার্থী পদ ছাড়লেন জাহাঙ্গীর খান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি ইরন। ইরন, একেবারে নির্বাচনের এই থেকে পালিয়ে গেলেন পুষ্পা, ফলতার নির্বাচন থেকে সরে গেলেন জাহাঙ্গীর খান, কি বলছেন তিনি, কেন তার এই সিদ্ধান্ত?